আমরা দেখবে খারাপ সময় গেলে বা কোনো রকম কষ্ট পেলে আমরা না একা থাকতে পারি না। মানে আমাদের যে কষ্টটা হচ্ছে বা যেটা আমার মনের মধ্যে চলছে সেটা যতক্ষণ না কারো কাছে প্রকাশ করব ততক্ষণ মনে হয় যেন আমার নিজের কষ্টটা কমছে না। তাই তো আমরা সবসময় চাই এমন একজন বন্ধু হবে বা এমন একজন মানুষ হবে যার কাছে আমি সবটা শেয়ার করব, সবটা শেয়ার করে নিজে হালকা হব। কিন্তু আপনি যার কাছে শেয়ার করছেন বলুন তো সে কি আপনার কথা ঠিকঠাকভাবে নিচ্ছে? মানে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটাই কি বুঝছে? সে হয়তো সেই সময় আপনার কাছে একটু দুঃখ ফেস করে সবটা শুনে নিল, বা আপনাকে বলল যে হ্যাঁ আপনার অনেক কষ্ট বুঝতে পেরেছি, হ্যাঁ কী করা যায় কী করা যায়। আপনি ভাবলেন আমি হালকা হয়ে গেলাম, খুব ভালো আমি তাকে বললাম, সে আমার খুব ভালো বন্ধু। কিন্তু এখনকার দিনে কি আছে সেটা? এখন তো সব ছল কপট। ওই লোকটাই, ওই মানুষটাই যাকে আপনি আপনার মনের কথা শেয়ার করলেন, সেই দেখুন আপনার ওই কথাটা অন্য একটা জায়গায় গিয়ে সুন্দর গসিপ করে, সুন্দর মুখরোচক করে সেটাকে প্রেজেন্ট করছে। আর মনে মনে বলছে, ঠিক হয়েছে, ভালোই হচ্ছে, ওর সাথে ওটাই হওয়ার কথা ছিল। তাই মানুষকে নয়, ভগবানকে বিশ্বাস করুন, ভগবানকে বলুন। যখন খারাপ সময় যাবে, খারাপ পরিস্থিতি যাবে, তখন দেখবে একমাত্র ভগবানই আপনার পাশে আছে। ভগবান ঠিক আয়নার মতো।